আরে হ্যাঁ, কি শুরু করছে? আসসালামু আলাইকুম আক্তার ভাই। আমি আবার ব্লগ করার চেষ্টা করতেছি, দেখি পারি কিনা। তবে শুরুতে আপনাদের দোয়া চেয়ে নিচ্ছি। আজকে যাচ্ছি আমরা আমাদের গাড়ি চালাবেন হচ্ছে আমাদের শফিকুল কাকা এবং সাথে আছে নাইম। তো আমরা চলে এলাম খাক্কান্দা ঘাটে এবং এখানে আমরা অলরেডি স্টিল বডিতে উঠে পড়লাম। এই নদী আমরা পার হব ট্রলার দিয়ে। তো এখানে আগে থেকেই সবাই চলে আসছিল এবং আমরাও চলে আসলাম এবং আমরা এখানে এসে দেরি করতে হয়নি, সাথে সাথেই আমরা ট্রলার ছেড়ে দিয়েছি। এখন আমরা নদীর ওই পারে যাব, আর ওইটাই হচ্ছে মূলত কালাপাহাড়িয়া। আমরা এখানে অনেক আনন্দপূর্বকভাবেই চলেছি। আমরা রয়েছি মাঝ নদীতে, নদী পার হচ্ছি। আমার সাথে রয়েছেন আক্তার ভাই এবং আরও অনেক আলেমগণ। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি কালাপাহাড়িয়া অঞ্চলে এবং এখান থেকে আমরা আমাদের পথ ধরে রওনা করব। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে অনেক আলেমগণ অলরেডি ওখানে পৌঁছে গেছেন এবং আমরা পথে আছি। তো এখান থেকে মনে হয় অটোরিকশা যুগে আমাদেরকে যেতে হবে। জি, আমরা অটোরিকশা যুগেই এখান থেকে রওনা দিয়েছি এবং অটোরিকশার মধ্যে আমাদের সাথে ছিলেন আমাদের আক্তার ভাই, নাইম। আমরা এখানে অনেক মজা করেছি। আমরা চলছি নিজ গতিতে কালাপাহাড়িয়া আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে। আমি জীবনের ফার্স্ট টাইম আজকে কালাপাহাড়িয়া গিয়েছিলাম। ওইখানে গিয়েই আমাদের স্থানে গিয়েই দেখি আমরা যে এখানে চলছে আয়োজন, দুপুরে খাবার দাবারের প্রস্তুতি চলছে। আর এইদিকে ভিতরে অলরেডি মজমা শুরু হয়ে গেছে। আমরা যাইতে একটু লেট করে ফেলছিলাম। এখানে আলহামদুলিল্লাহ বক্তব্য রাখছেন মনোহর ভাই এবং আরও অনেকে বক্তব্য দিয়েছেন, আমরা একটু শুনবো। একে অপরের সহযোগী হও। দিনই যে কোনো কাজ আছে সমস্ত কাজের মধ্যে একে অপরের সহযোগিতা হও, বিচ্ছিন্ন হইও না। এই মূলনীতি যদি আমরা ঠিক রাখি তাহলে আমাদের দিনই যত কাজ আছে তো আমাদের মজমা আলহামদুলিল্লাহ রীতিমতো শেষ এবং আমরা চলছি ফেরার পথে। তো ফিরতে ফিরতে জোহরের সময় হয়ে গিয়েছিল। এখন আমরা ছোট একটা মসজিদে আমরা জোহরের নামাজটা আদায় করে নিচ্ছি। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি, যার কারণে কিন্তু আমরা তেমন কিছু ভিডিও করতে পারিনি বা আপনাদেরকে দেখাতে পারিনি। আমরা অলরেডি ঘাটে চলে আসছি এবং আমি মসজিদের জানালা থেকে ভিডিওটা করছিলাম। এই মসজিদটা দেখুন, অত্যন্ত সুন্দর একটি মসজিদ। এখানে আমরা নামাজ পড়েছি, জোহরের নামাজ। এখন আমরা চলছি আমাদের গন্তব্য 2500-এর উদ্দেশ্যে। এখান থেকে আবার আমরা ট্রলার যুগে ওই পার হব। আমি আস্তে আস্তে তারা সবাই ট্রলারে চলে আসছিল এবং পরবর্তী টাইমে আমিও চলে আসলাম। এখন আবার এখান থেকে আমরা রওনা দিয়ে দিচ্ছি। আমরা এখন চলে যাব খাক্কান্দা ঘাটে। ওইখান থেকে আবার ইনশাল্লাহ আমরা নিজ গন্তব্যে ফিরব। তাহলে চলুন আর দেরি না করে যাওয়া যাক। প্রতিমধ্যে চলছে আমাদের সেলফি তোলার পালা এবং আমরা সবাই সেলফি তুলতে ব্যস্ত। অনেকক্ষণ ভিডিও করলাম এবং পাশাপাশি অনেক সেলফিও তুলে নিলাম, কারণ নদী সফরে সবসময় যাওয়া যায় না অথবা সবসময় নদী ভ্রমণের সুযোগ হয়ে ওঠে না। যেহেতু আজকে সবাই একত্র হয়েছি, এজন্য অনেক ছবি তুললাম এবং অনেক আনন্দ করলাম। সময় সুযোগ হলে আমরা আবারও আসব ঘুরতে, কারণ নদী সফর আমার অনেক ভালো লাগে। আমি চেষ্টা করি অনেক সময় নদী সফর করতে, কিন্তু একটু ভয়ও লাগে যেহেতু পানির একটা বিষয় আছে। আলহামদুলিল্লাহ আমরা খুব নিরাপদে আমরা ফিরেছি। আমাদের সাথে রয়েছিলেন ইয়াকুব নাদিম ভাই, আমাদের আমির হোসেন আড়াইহাজারি এবং আমাদের কাজী ফয়সাল ভাই। ঠিক আছে, আমরা দেখতে দেখতে চলে আসলাম খাক্কান্দা ঘাটে। এখানে অলরেডি নাইম, নোমান এরা আগে থেকেই চলে আসছে আর আমরাও এখন নামবো এবং এখান থেকে চলে যাব। আমাদের আক্তার হোসেন সুরজি ভাইয়ের জন্য সবাই কিন্তু দোয়া করবেন। অনেক হাসি খুশি মানুষ, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে এবং আমাদেরকেও কিন্তু সবসময় হাসিয়ে মাথিয়ে রাখে। এখন চলছে যাওয়ার পালা। আসলে সাঁকো দিয়ে যাওয়াটা একটু কষ্টকর, অনেকে একটু ভয় পায় বা ভয়ে ভয়ে লাগে। আমি সবার পরে যাব, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছিলাম। তো তারা পার হচ্ছে, আমিও এখন পার হব। কথা হবে ওই পার গিয়ে নেই। তারপর যদি মসজিদে তালা লাগানো থাকে তো আমি বলবো এতদিনে কেন আসছেন। আমরা অনেক হাসি খুশির মাধ্যমে চলছি
একটু সামনে। আর আমাদের আক্তার হোসেন সুরজি ভাইয়ের কথা না বললেই নয়, উনি কিন্তু খুবই রসিক মানুষ এবং খুবই আমাদেরকে হাসায়। ওনাকে ছাড়া আমাদের কোনো ট্যুর যেন একেবারেই চলে না। আমরা যেখানে যাই আক্তার ভাইকে সাথে নেওয়ার চেষ্টা করি, কারণ আক্তার ভাই আমাদের সবাইকে মাতিয়ে রাখে এবং খুব হাসি খুশি এবং আনন্দ ভরা মুহূর্ত করে রাখে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটি মসজিদে, খুব হাসি খুশিভাবে। ওই মসজিদে আমরা একটু আলোচনা করব, একটু বসবো, তারপর ইনশাল্লাহ আবার আমরা নিজ গন্তব্যের দিকে রওনা দিব। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি ফয়সাল ভাই তারা মসজিদে প্রবেশ করতেছে, যাচ্ছে, এবং আমরাও তার পিছু পিছু আছি। চলুন যাওয়া যাক। আমরা অলরেডি মসজিদে চলে আসছি এবং মসজিদটা দেখতে খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। আর আল্লাহ তাআলার ঘর এমনিতেই অনেক সুন্দর। আমার সাথে ছিল মাসুম ভাই, উনি অনেক খুশি ছিলেন। অনেক দিন পর ওনার সাথে দেখা এবং ওনার সাথে কয়েকটি সেলফি নিয়েছি, ছবি তুলেছি। এখানে আমরা সবাই এখন গোল হয়ে বসবো। এখানে কিছুক্ষণ আলোচনা করার পর আবার ইনশাল্লাহ আমরা নিজ নিজ গন্তব্যে রওনা দিব। এর ফাঁকে আমি একটু দুষ্টামি করে নিলাম আক্তার ভাইয়ের সাথে। আক্তার ভাই মসজিদে ঢুকতেই অনেক হাসিমাখা মুখ নিয়ে ঢুকেছেন এবং সবার সাথে মনে করছিলাম বসবেন, কিন্তু উনি বসেন নাই। উনি একটু অন্যদিকে যাওয়ার ইচ্ছা করছিলেন, এর জন্য আমি আর পিছু ছাড়লাম না, আমিও তাকে ভিডিওতে ধারণ করা শুরু করলাম। এরপর উনি আমাকে কি বলল দেখেন। উনি আমাকে বলেন, ওই এতদিনে কেন তার রুম বন্ধ? কি রে? আরে হ্যাঁ, কি শুরু করছে? তো এখন আমাদের যাওয়ার পালা। আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি 2500-এর উদ্দেশ্যে, আমাদের গন্তব্য 2500। আর আমার সাথে রয়েছেন ইকবাল আজাদ ভাই এবং সামনে রয়েছেন নাইম এবং রোমান। কি রে? আরে হ্যাঁ, কি শুরু করছে?